একটুও খাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, এখন বাজে হচ্ছে বেলা 8টা 10 মতন। ঘুম থেকে উঠে প্রচুর জামা কাপড় কেচেছি আজকে, ঢাকনাটাই পড়ে গেল। প্রচুর জামা কাপড় কেচেছি আর ঘর মুছেছি, বাসি কাজ যা যা ছিল সব সেরেছি। আজকে স্নান করিনি। স্নান করে না কী হয়েছিল, তো কালকে স্নান করে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য সকালে স্নান করলাম না। ওই রান্না করতে করতে বেলায় গিয়ে একবার টুক করে স্নান করে নেব। আর এখন নিয়েছি হচ্ছে 1 গ্লাস জল। আর ওই ঘরে এখনও গণেশ আর মনা দুজনেই ঘুমাচ্ছে, ওদের এখনও ঘুম ভাঙেনি, রবিবার তো, তাই একটু বেলা করে ঘুম থেকে। সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি আমার মতন কাজগুলো সারছি, ওদেরকে ডাকিনি, আর সেই কাজের হয়ে গেছে দেরি। ওদের আর কি, ওদের তো টাইমে টাইমে খাওয়ার আর সমস্ত কিছু পেলেই হলো, কিন্তু সেটা তৈরি করার জন্য যে একটা সময় লাগে সেটা আর কে বোঝে। এখন বাজে বেলা প্রায় 9টা। মনা এখনও ঘুমাচ্ছে, এখনও বিছানা ছাড়েনি, মোটে ঘুম ভাঙছে না। আর গণেশ সবে মাত্র উঠলো। গণেশের শরীরটা অ্যাকচুয়ালি ভালো না, ঠান্ডা লেগেছে কালকে রাতে, না খাওয়ার পরে বমি করেছে, ভেতর ভেতর একটা জ্বর জ্বর লাগছে, যার জন্য শরীরটা দুর্বল। আর আমি ওই সকালেই ডাকিনি, ডাকলেই চিল্লাবে, বলবে রবিবার দিন একটু ঘুমাতে দাও। কী করবে বলো, বেচারা সারা সপ্তাহ বোধহয় ভোর 5টায় ওঠে, এমন একটা ভাব করবে। যাই হোক, সকাল সকাল আর ঝগড়া অশান্তি ঝামেলা কিছুই ভালো লাগে না, তো সেই জন্য আমি আর ডাকিনি। এখন হচ্ছে আমি চা বসাবো। আর ওদিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, বসে থাকলেই ঠান্ডা লাগে। এই যদি কাজ করতে থাকি তাহলে আর এত ঠান্ডাটা ধরে না। যে একটু বসেছি, সমস্ত ভিডিওগুলোকে আপলোড দিচ্ছিলাম, যে বসেই যখন আছি তাহলে ভিডিওগুলো ফ্রি সময় দিই, উনি ঠান্ডা লাগতে শুরু করেছে, মনে হচ্ছে যেন এখন জড়সড় হয়ে যাচ্ছে। বাইরের আকাশ তো মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর ওদিকে ঠান্ডা তো এবার কিছু পড়ছেই না, কী হবে জানি না। ঠান্ডার ভয়ে স্নান করছি না, এই না সেই না, ওদিকে ঠান্ডা পড়ার নাম নেই। এদিকে ফ্লিপকার্টের থেকে ফোন করলে এক্ষুনি হয়তো আসবে, কিছু গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম সেগুলো দিতে, দেখি কখন আসে। বলতে বলতে চলে এসেছে ফ্লিপকার্টের মালগুলো। আর আজকে বললাম না গণেশ বাড়ি আছে, সেই জন্য আমার বিরাট সুবিধা। কী সুবিধা, চলো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝবে। বিরাট সুবিধা হলো এটাই, ওনার তো দোকানে দাঁড়িয়ে মুদিখানা আনতে খুব কষ্ট হতো, এখন ঘরের দরজার সামনে এসে জিনিস দিয়ে যাচ্ছে, সেখান থেকে তুলে ঝুড়ির মধ্যে করে এই ঘর অব্দি নিয়ে আসছে। তাতেও ওনার ভারী কষ্ট, তাতেও বলে কি এই যে আমি থাকলেই আমাকে দিয়ে এত এত কাজ করাবে। কথায় আছে না, মানুষ যত সুবিধা পায় মানুষ ঠিক তত সুবিধা চায়। তো আমাদের পরিস্থিতি এখন ঠিক এরকমটাই হয়ে গেছে। চারিদিকে যেরকম যুগ শুরু হয়েছে, মানে ঘরে বসে সমস্ত কিছু পেতে পেতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে বাইরে বেরিয়ে 2 মিনিট লাইনে দাঁড়িয়ে আমাদের আর কিছুই কিনতে ইচ্ছা করে না। কোনো শপিং মলে জামা কাপড় পছন্দ করার পর জামা কাপড়ে মানে বিল কাউন্টারে লাইন দেখে গণেশ অর্ধেক সময় জামা কাপড় রেখে দিয়ে বেরিয়ে চলে আসে। এই যে একটা অধৈর্য হওয়ার অভ্যাস, এটা কিন্তু গণেশের আগে ছিল না, এই দিন দিন দেখছি এখন এগুলো বেশি হচ্ছে। ইদানিং সমস্ত কিছুতে একটু বেশি অধৈর্য হয়ে যাচ্ছে, এটা বোধহয় বয়সের দোষ। বাজার নিয়ে চলে এসছে, আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে হলো পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি। দারুণ খেয়েছি, এক কথায় মানে এত সুন্দর খেয়েছি যে কি বলবো। প্রথমে আনার পর একটু বকাবকি করেছিলাম, সেটা একটা অন্য কারণে, যাই হোক তারপরে কিন্তু দারুণ খেয়েছি। আর এখন দেখো সবজি কেটে উঠতে উঠতে প্রায় 11:30 12টা বেজে গেছে, একদিকে ভাত আর একদিকে বসিয়েছি হচ্ছে গরম জল। আর তারপর ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, কারণ সবজি কাটলে তো ঘর হয়ে যায় ধুলোময়। সবজি কাটা কমপ্লিট তো হয়ে গেছিলো। ডাইনিংয়ে দেখেছো বাসন পড়ে আছে, বাসন এখন মাজবো না, একটু বাদে মাজবো। আর এখানে সবজি গুছিয়ে নিয়েছি, এখানে এটা দিয়ে হবে শুক্তো, সব সবজি দিয়ে একটা শুক্তো হবে। আর এটা দিয়ে হবে এই যে লাউ পাতা, লাউ পাতা দিয়ে হবে আজকে লোটে মাছ, তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কি রান্না করব দেখি। আর মোটামুটি সবজি কাটা গোছানো কমপ্লিট, কিন্তু এখনো মাছ ধুতে পারিনি, মাছ ধুতে হবে। ওদিকে ভাত বসিয়েছি, গরম জল করে দিয়েছি। মনা গেছে স্নানে, মনা আসলে মাছটা ধোবো আগে, ধুয়ে আমিও স্নান করে নেবো, করে তারপর রান্নাবান্না করবো। গণেশের রয়েছে আজকে বিকেলে খেলা, ওদের কি ম্যাচ আছে আজকে ক্রিকেটের, সেই ম্যাচ, তাই ওকে 2টোর মধ্যে সব করে দিতে হবে। 2টোর সময় খেয়ে উনি বেরোবেন ম্যাচ জিততে, কী করবে জানি না, কিন্তু খেলতে যাবে। মানে মেয়ে আর বাপের চাপে পড়ে আমি মানে ইসে হয়ে যাচ্ছি। মেয়ের নিমন্ত্রণ মেয়ে খাবে না, ওদিকে বাবাকে মানে 2টোর মধ্যে করে দিতেই হবে, না করে দিতেই হবে এরকম কোনো প্রেশার ক্রিয়েট করেনি, কিন্তু বলেছে 2টোর মধ্যে হলে ভালো হয়, এই আর কি। ওদিকে ভাতটাকে উবুর করে দিয়েছি, আর আমি দেখো স্নান করে এসেছি। এখন যদি স্নান না করি শীতকালে কিন্তু এর থেকে বেলা করে স্নান করলেও আবার ঠান্ডা লেগে যাবে। আজকে বলতে পারো কোনো রকম গায়ে দুমক জাস্ট জল ঢেলেছি, ঢেলেই আমি বেরিয়ে এসেছি। আজকে আর না সাবান দেওয়া না কোনো কিছু, এদের তাড়ায় মানে কি বলবো। ওদিকে আমার মাছ ভাজা চলছে, আর মাছ কিন্তু আমি শুধু আজকেরটা না, যেহেতু কালকেরটাও ভেজে রাখবো, মাছ ভাজতে কিন্তু একটা সময় লাগে। এইসব করতে করতে আজকে রান্নার হয়ে গেছে দেরি। ওদিকে আবার গণেশের তাড়া রয়েছে, উনি খেলতে যাবে যেহেতু আজকে 3টের মধ্যে ওনাকে খাবার টাবার করে দিতে হবে, মানে 2:30টার মধ্যে। বিরাট কাজ করছে, লাউ শাক কাটছে। মনা রেডি, যাবে নিমন্ত্রণ খেতে, আর বাবা যাবে দিয়ে আসতে। তারপর কই যাবে সে বলে দিয়েছি। এখানে রান্না হচ্ছে বাবা,
লাউ পাতাটার অবস্থা দেখো, এই যে লোটে মাছ, গরম, প্রচুর গরম, ওটা হয়ে নিক তারপর দেখানো যাবে। একটুও খাবো না, খাবোই না, খাবোই না, ধরতে হবে না, মুজে মুখে দে। আজকে মনে হয় বিকেল 4টের সময় খাবো। এখনো রান্না হচ্ছে, এখনো রান্না হচ্ছে। উনি তো খেলতে যাবে, তাই উনি হাই প্রোটিন, তাড়াতাড়ি খাওয়া চাই ওনার। হয়নি সবজি, এই ডাটাটা একটু হয়ে গেছে, অর্ধেক সবজি কাঁচা, অর্ধেক সবজি ভাজাই খেতে বসেছে। শেষমেশ রান্নাবান্না শেষ করে আমিও খেতে বসেছি। এটা হচ্ছে লোটে মাছ, যেটা লাউ পাতা দিয়ে করেছিলাম, সেটা একদম চচ্চড়ি হয়ে গেছে। আর এটা হচ্ছে শুক্তো। খেলতে যাচ্ছে গোলবাগান, বাবা বুড়ির মধ্যে গোলবাগান। গোলবাগান সামনেও তো আছে, সামনে দেখো, লোকের ফোন নাম্বার দিয়ে কি হবে আমার? তারপর লোকে ফোন করবে ভিডিও দেখে, বলবে গণেশের বউ ভিডিও ছেড়েছে, সেই ভিডিও দেখে আমার কাছে ফোন এসছে। হুম, একদম। আর আমার খাওয়া দাওয়া এখনো চলছে, শেষ পর্যায়ে। এখন বাজে হচ্ছে প্রায় সন্ধ্যে 6টা। গণেশ তো চলে গেছে কখনই, আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে ঠাকুরের প্রার্থনা করলাম, করে দেখো রেডি হয়ে নিয়েছি। চলো এখন মার বাড়ি যাই। রাত্রে গণেশের যদি আসতে অনেক দেরি হয়, ফোন করে নেবো ওকে। যদি আসতে অনেক দেরি হয়ে যায় তাহলে আমি আর মনা ভাবছি চলে আসবো। আর যদি দেখি না খুব বেশি দেরি হবে না, চলে আসবে 9টা সাড়ে 9টার মধ্যে, তাহলে গণেশের সাথেই আসবো। তাহলে আর হেঁটে হেঁটে আসার কোনো প্রশ্ন নেই। তো চলো যাই মার বাড়ি। আর মনা সোয়েটার রেখে গেছে, এখন আবার মনার সোয়েটারটা নিয়ে যেতে হবে, কারণ যখনও গেছে তখন তো অত ঠান্ডা ছিল না, বেসিক্যালি ঠান্ডাই পড়েনি, কিন্তু রাত্রেবেলা রাস্তা দিয়ে আসলে সোয়েটারটা পরতেই হবে। এখন বাজে রাত্রির প্রায় 10:30, 11:15। গণেশ এখনও অবধি বাড়ি এসে পৌঁছায়নি। আমি আসার সময় জাফরানি থেকে বিরিয়ানি নিয়ে আসলাম, সেটা এখন আর আমি আর মনা খেয়ে নেব। গণেশ যখন আসবে তখন দেখা যাবে। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে